শিমু, চলো আজ আমরা ঘুরতে যাই, এতে তোমার মন ভালো লাগবে। মা, আমরা ঘুরতে যাব? ওয়াও! কিন্তু কোথায়? আমাদের বাড়ির পাশের বাগানে, দেখতে ভীষণ সুন্দর, তোমারও সেখানে ভালো লাগবে। এইভাবে তারা আগের মতো হাসি খুশি দিন কাটাতে থাকে। কিছুদিন পর শিমুর বাবা আবারও শহরে চলে যায়। বাড়িতে থাকে শুধু শিমু ও তার সৎমা। কিন্তু শিমুর বাবা চলে যাওয়ার পরে শিমুর সৎমা একেবারে পাল্টে যায় আর বলে, শিমু, আজ থেকে তুই ঘরের সব কাজ করবি, রান্না করা, ঘর পরিষ্কার করা, সব কাজ তোর। মা, তুমি এতদিন সব কাজ নিজে করতে, তো আজ আমাকে বলছো কেন? আমি একা এইসব কাজ কিভাবে করব? এগুলো করতে গিয়ে তো আমার স্কুলে যাওয়ার সময় থাকবে না। না না না, আমি পারবো না এই সমস্ত কাজ করতে। কি বললি তুই? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছিস? আজ থেকে আমার কথা মতো চললে খেতে পাবি, নইলে না খেয়েই থাকতে হবে। আর বাকি রইল পড়ালেখা, ওটা না হয় পরে ভাববো। না মা, তুমি এটা করতে পারো না। আমি পড়তে চাই, আমার মায়ের স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হব, তাই আমি পড়তে চাই। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমার স্কুলে যাওয়া বন্ধ করো না। ঠিক আছে, আমার কথা মতো চললেই হবে। আর ঘরের সমস্ত কাজ করে শেষ করতে পারলে তবে স্কুলে যেতে পারবি, না হলে নয়। আচ্ছা মা, আমি সব কাজ শেষ করে তারপর স্কুলে যাব। এরপর থেকে শিমু ভোরবেলায় উঠে ঘর পরিষ্কার করা, রান্না করা ইত্যাদি কাজ শেষ করে স্কুলে যেত। একদিন কেঁদে কেঁদে বলে, মা, আমি আর পারছি না। আমার মনে হয় এভাবে চলতে থাকলে আমি একদিন মায়ের মতোই মরে যাব। মরে গেলে মরে যাবি, তাহলে আমি বেঁচে যাই আর এই মেয়ে পুরো সম্পদের মালিক হবে, এটা তো আমি কখনোই ভাবতে পারি না। আমি তো এটাই চাই, তুই মরে যা। শিমু সৎ মায়ের কথায় অবাক হয়ে যায় আর বলে, মা, তোমার নিজের মেয়েও তো আছে, কই আগে তো কখনো বলনি। বাবার মুখে কোনোদিন তোমার মেয়ের কথা শুনেছি বলে মনে হয় না। হ্যাঁ, বলিনি, আমার নিজের একটা মেয়ে আছে, আর আমি চাই আমার নিজের মেয়ে হবে এই সম্পত্তির মালিক। এতদিন শুনিসনি তো কি হয়েছে, আজ তো জানতে পেরেছিস। আর কয়েকদিন পর আমার মেয়ে এই বাড়িতে আসবে, তখন না হয় দেখে নিস আমার মেয়ে তোর থেকে অনেক বেশি সুন্দর। সবাই দেখে আর অনেক প্রশংসা করে। কয়েকদিন পর শিমুর সৎ বোন বাড়িতে আসে, আর শিমুর সৎ মা তাকে আদর যত্ন করে ভালো ভালো খাবার খেতে দেয়, বাড়ির কোনো কাজও করতে দেয় না। এটা দেখে শিমু বলে, মা, তুমি তোমার মেয়েকে দিয়ে কোনো কাজ করাও না, ভালো ভালো খাবার খেতে দাও। আর আমাকে কিনা ঘরের সব কাজ করতে বলো, কিছু কাজ ওকেও তো করতে বলতে পারো, তাহলে তো আমি একটু বিশ্রাম নিতে পারি। শিমুর সৎ মা ভীষণ রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে দিয়ে কাজ করাতে চাস? তোর আশা কোনোদিনও পূরণ হবে না, আমি হতে দেব না। এভাবে কয়েক বছর কেটে যায়। তারা দুজনে বড় হয়ে ওঠে, তাদের বিয়ের বয়স হয়ে যায়। একদিন পাশের বাড়ির এক মহিলা এসে বলে, আমার জানাশোনা একজন ভালো ছেলে আছে, তারা অনেক বড় লোক। তোমার বড় মেয়ে শিমুর বিয়ে দিয়ে দাও, শিমুকে দেখে ওদের পছন্দ হবে, এতে করে শিমু অনেক সুখে থাকতে পারবে। কি? ওর বিয়ে হয়ে গেলে আমার ঘরের সমস্ত কাজ কে করবে? না না না, আমি এখন ওকে বিয়ে দিতে পারবো না, আরো কিছুদিন যাক। মহিলার অনেক জোরাজুরি করার পর শিমুর সৎ মা এই বিয়েতে রাজি হয়। এরপর মহিলা বলে, আচ্ছা আচ্ছা, তাহলে ওই কথাই রইলো, আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। এরপর মহিলা চলে যায়। অন্যদিকে শিমুর সৎ মা ঘরে গিয়ে শিমুর সৎ বোনের কাছে সব ঘটনা খুলে বলে। সব শুনে শিমুর সৎ বোন বলে, ওর এত ভালো জায়গায় বিয়ে হবে, তার সাথে এত ভালো ছেলে, আমি হতে দেব না। তুমি কিছু ভেবো না মা, আমি এমন ব্যবস্থা করব যাতে পাত্রপক্ষ শিমুকে দেখে পছন্দ না করে কিছু না বলে চলে যায়। তুমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারো।